হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। তো আজকের যে বিষয়টা নিয়ে আমরা একটু ডিসকাস করব, রাদার আমরা একটা অ্যানালাইসিস করব, একটা এক্সপেরিমেন্ট করব। বিষয়টা হলো যে এআই আমাদের কোডারদের জন্য, ডেভেলপারদের জন্য, সেইটা ওয়েব ডেভেলপার হতে পারে, ওয়েব অ্যাপ ডেভেলপার হতে পারে বা সফটওয়্যার ডেভেলপার হতে পারে, সেটা আমাদের জন্য কতটা রিস্কি এআই। আর এআই এর জন্য কি আমাদের জব চলে যেতে পারে? তো এই যে চিন্তাভাবনা যেগুলো আছে সোশ্যাল মিডিয়া থেকে আমরা প্রতিনিয়ত পেয়ে আসছি, তো সেই ভয়টা দূর করানোর জন্য কিছুটা আমরা আজকে এই ভিডিওটা নিয়ে একটু অ্যানালাইসিস করবো এই ভিডিওতে। তো আমরা মোটামুটি কীরকম পজিশনে আছি অ্যাটলিস্ট এখন, তো সেই বিষয়টা জানার জন্য আমি এখানে ছোট্ট একটা কিছু অ্যানালাইসিস করছিলাম। তো আমার মনে হলো যে এটা আপনাদের সঙ্গে শেয়ার করলে ভালো হয়, তো সেই জন্যই আমরা আজকে এখানে। তো চলুন দেখা যাক যে বিষয়টা কি, এআই কতটা রিস্কি আমাদের জন্য। তো আমি প্রথমে একটা জিনিস সার্চ করেছিলাম যে জেস টপ লেভেল কোডের এক্সাম্পল কি, যে জাভাস্ক্রিপ্টের টপ লেভেল কোড বলতে কী বোঝায়। তো টপ লেভেল কোডের এখানে একটা ডেফিনেশন দিয়েছে, টপ লেভেল কোড রেফার্স টু দ্য কোড দ্যাট ইজ নট কন্টেন্ড উইদিন এনি ফাংশন অর অবজেক্ট, মানে কোনো অবজেক্ট বা ফাংশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড নয় এমন কোনো কোড। তো ইট ইজ এক্সিকিউটেড হোয়েন দ্য স্ক্রিপ্ট ইজ লোডেড অ্যান্ড ইটস নট অ্যাসোসিয়েটেড উইথ এনি স্পেসিফিক অবজেক্ট, কোনো অবজেক্টের সঙ্গে অ্যাসোসিয়েশন নেই যার। আমার যখন ব্রাউজারটা লোড হবে, তো ফার্স্ট টাইম স্ক্রিপ্টটা যখনই লোড হবে, তখনই যে অবজেক্ট ছাড়া যে সমস্ত যে অবজেক্ট রিলেটেড বা ফাংশন রিলেটেড যে সমস্ত কোড নেই, সেগুলো যখন এক্সিকিউট হবে, সেগুলোই হলো টপ লেভেল কোড। তো সিম্পল ভাষায় যেমন একটা কনসোল লগ করেছি হ্যালো ওয়ার্ল্ড, তো সেটাই হলো একটা টপ লেভেল কোড। ওকে, কারণ এটা কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, ডাইরেক্ট কনসোল লগে এক্সিকিউট হচ্ছে। ভেরি গুড। এখন এই এক্সাম্পল কনসোল লগ স্টেটমেন্ট ইজ এক্সিকিউটেড অ্যাট দ্য টপ লেভেল। টপ লেভেল কোড ইজ অফেন ইউজড ফর ইনিশিয়ালাইজেশন টাস্ক অর ফর ডিফাইনিং গ্লোবাল ভ্যারিয়েবলস অ্যান্ড ফাংশন। তো ঠিক আছে, তো মোটামুটি বোঝা গেছে এখানে কনসেপ্টটা কী। তো এবার হয়েছে যে আমি একটা কোড স্নিপেট দিয়েছি, যে কনসোল লগ একটা ফাংশনকে আমি কল করিয়েছি, তারপর একটা ভ্যারিয়েবলকে ইনিশিয়ালাইজ করেছি, কনসোল লগ করেছি সেই ভ্যারিয়েবলকে। নেক্সট একটা আমি সেট টাইম আউট ফাংশন ইউজ করেছি এখানে, ঠিক আছে, যেটা 1 সেকেন্ড পরে কনসোল লগ হবে। আচ্ছা, নেক্সট আমি কনসোল লগ হ্যালো করেছি, আর একটা ফাংশন ডেফিনেশন আমি বানিয়েছি, সেখান থেকে রিটার্ন করিয়েছি কিছু, তো যেটা এখানে এক্সিকিউট হচ্ছে। এখন এই ফাংশনটা চলবে কি চলবে না, এখানে প্যারামিটার দিতে হবে বা আর্গুমেন্ট দিতে হবে কিনা, তো সমস্ত কিছু এক্সপেরিমেন্টাল জিনিস। ওকে, আমি দিয়েছি শুধুমাত্র জানার জন্য যে এর মধ্যে টপ লেভেল কোড কোনটা। তো এখন ফাইন্ড আউট দ্য টপ লেভেল কোড। তো টপ লেভেল কোড অ্যানালাইসিস করার সময় সে এই স্নিপে যেটা ছিল কোড, যেটা আমার কোডটাকেই সেটা আবার রিটার্ন করেছে। রিটার্ন করানোর পরে এখানে কিন্তু অ্যানালাইজ করেছে ইচ অ্যান্ড এভরি লাইন, স্টেপ বাই স্টেপ। তো এখান থেকে আমরা শিখতে পারি যে এআই কিন্তু জরুরি। অনেক সময় এমন হয় যে আমাদের এই যে লাইনটা কী কাজ করছে বা এই দুটো লাইন কী কাজ করছে, এটা আমাদের জানার প্রয়োজন হয়। তো অ্যাজ এ বিগিনার এটা তো খুবই প্রয়োজন হবে। আর এই যে কোডটা লেখা রয়েছে একদম বিগিনার লেভেলেই কোডটা রয়েছে, এমন কিছু কমপ্লিকেটেড কিছু নেই এখানে। কিন্তু বিগিনাররা যারা আমরা আছি, তো তাদের তো জানার প্রয়োজন যে কোন লাইনটা কী কাজ করছে বা কোনটার পরে কীভাবে কাজ করছে, সেগুলো জানা জরুরি। তো সেই হিসাবে আমাদের কিন্তু এটা প্রয়োজন। ঠিক আছে, তো এখানে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছে যে কোন লাইনের কাজ কী এবং কোনটার পরে কোনটা চলছে, সব কিছুই কিন্তু এখানে ডিফাইন করেছে। আচ্ছা, এবার একটু নিচে এসে আরেকটা মেসেজ দেখতে পাচ্ছি যে প্লিজ নোট দ্যাট দ্য কোড স্নিপেট প্রোভাইডেড ডাজ নট ইনক্লুড এনি টপ লেভেল কোড দ্যাট ইজ এক্সিকিউটেড আউটসাইড অফ দ্য ফাংশন অর অবজেক্ট ডেফিনিশন। আচ্ছা, কোনো অবজেক্ট ডেফিনেশন বা ফাংশনের বাইরে এক্সিকিউট হচ্ছে এরকম কোনো কোড স্নিপেট, টপ লেভেল কোড এখানে নেই। তো এই কথাটা এআই এই যে স্নিপেটটা আছে এটা অ্যানালাইসিস করার পরে পেয়েছে। এখন বিষয়টা হলো, আমরা এখানে একটা লাইন লিখেছিলাম যে কনসোল ডট লগ, এই কথাটা লিখেছিলাম এই কোডের মধ্যে। এখন সেটাকে আমরা আবার লিখেছি যে কনসোল ডট লগ ইজন্ট ইট টপ লেভেল কোড। তো এখন এআই আমাদের কি বলছে, অ্যাপোলজিস ফর দ্য ওভারসাইট, ইউ আর কারেক্ট দ্যাট কনসোল ডট লগ হ্যালো ইজ ইনডিড টপ লেভেল কোড, ইট ইজ এক্সিকিউটেড অ্যাট দ্য টপ লেভেল আউটসাইড অফ দ্য ফাংশন object. So when execute any string in console log, the function is commonly used in JavaScript to print message or values to the console for debugging and information purposes.
তো এখানে যা যা ডিসক্রিপশান দিয়েছে সব কিছু ঠিক আছে, কিন্তু ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হলো এখানে যে কোডের যে স্নিপেট যা আমি দিয়েছিলাম তার মধ্যে এই একটা লাইন ছিল, তো এই লাইনটাকে একটু কিন্তু কি করেছে যে ওভারসাইট করে চলে গেছে। তো সেই জন্য শেষে সে কী জানিয়েছে, ওয়ান্স এগেইন আই অ্যাপোলোজাইজ ফর ওভারসাইট ইন মাই প্রিভিয়াস রেসপন্স, থ্যাংক ইউ ফর ব্রিঙ্গিং ইট টু মাই অ্যাটেনশন। তো এটার মানে হলো এআইকে আপনি হালকাভাবে নিতে পারবেন না, আবার খুব বেশি সিরিয়াসলিও নিতে পারবেন না, কারণ এআই এখনও পর্যন্ত সেরকম সিচুয়েশানে নেই যে যেটা আপনাকে একদম 100% অ্যাকুরেসি দিয়ে একটা আপনাকে কোড জেনারেট করে বা কোডের একটা প্ল্যানিং করে সেটাকে বিভিন্ন যে এজ কেসেস সেইগুলোকে দেখে তারপর আপনাকে একটা কোড জেনারেট করে দেবে, এমন নয়, এখনও এই সিচুয়েশানে নেই। ভবিষ্যতে অবশ্যই হয়তো হয়ে যাবে এক সময়, কিন্তু অদূর ভবিষ্যতে কবে হবে সেটা আমরা এখনও পর্যন্ত জানি না। এখন এই যে চ্যাটজিপিটি বা u.com বা গুগলের জেমিনাই অথবা ডেভিন যে জিনিসগুলো আছে এআইগুলো, সেগুলো নিয়ে এখনও অতটা আমাদের কিন্তু ভয় পাওয়ার নেই, মানে কারণ নেই। এই কারণে নেই কারণ আপনি যদি এটাকে ফ্রেন্ডের মতন মনে করেন তাহলে আপনি হেল্প পাবেন, অনেক জিনিস শিখতে পারবেন এখান থেকে, অনেক এক্সপ্লেনেশন আপনি পেয়ে যাবেন, যেটা গুগলে হয়তো আপনাকে 1 ঘন্টা লাগতো সার্চ করতে, আপনি হয়তো সেটা খুব কম সময়ের মধ্যে 2-3 মিনিটের মধ্যে পেয়ে যাচ্ছেন। কিন্তু এটার পরেও আপনাদের কিন্তু একটু নিজেকে স্টাডি করতে হবে আলাদাভাবে, যে কোডটা আমি পেলাম সেই কোডটা আদৌ কতটা সঠিক। ওকে, তো এখান থেকে কোড লিখে নিয়েই আপনি কিন্তু আপনার প্রোগ্রামে ইউজ করে দিতে পারবেন না, সেটা কিন্তু খুব রিস্কি হবে। আর আরেকটা জিনিস, এটাকে এআইটাকে অনেকটা ফ্রেন্ডের মতন নিন, সেই ফ্রেন্ড যে ফ্রেন্ড হলো আপনার এক্সাম হলে হেল্প করবে, কিন্তু কোশ্চেনের আনসার জিজ্ঞেস করার পরে আপনাকে একবার সেই ফ্রেন্ডকে জিজ্ঞেস করতে হবে যে ভাই তুই শিওর তো, এটাই টিকমার্ক দেবো তো, এইটাই আনসার লিখবো তো, ওই ম্যাথের আনসার তোর যেটা এসছে ওটা শিওর তো তুই। তো আমরা যেমন এক্সাম হলে করতাম জেনারেলি, তো এক্ষেত্রেও কিন্তু আপনাকে একবার ক্রস চেক করে নিতে হবে। তো বুঝতেই পারছেন যে কোন সিচুয়েশানে আছে। তো অদূর ভবিষ্যতে থাকবে না, আরও বেটার হবে ডেফিনেটলি। তো এআই যেহেতু একটা প্রোগ্রামই চলছে, যে প্রোগ্রাম জেনারেট হচ্ছে আরেকটা কোড জেনারেট করছে, একটা প্রোগ্রাম আরেকটা প্রোগ্রামকে জেনারেট করছে, তো সবসময় কিন্তু 100% এর উপরে ডিপেন্ডেন্ট হবেন না, আপনার নিজের ব্রেনটাকে কিন্তু খোলা রাখতে হবে, নিজেকে স্টাডি করতে হবে। তো এইটুখানি বলে শেষ করব যে মনে হয় না যে খুব শীঘ্রই আপনার চাকরি চলে যাবে, এরকম কোনো ভয়ের কিছু নেই। একসময় আমাদের মনে হয়েছিল 2000 সাল নাগাদ যে কম্পিউটার আসার পরে সবার জব চলে যাবে, কম্পিউটার সব কাজ করে নেবে, কিন্তু এটা আমরা নিশ্চয়ই জানি যে কম্পিউটার আসার পরে কম্পিউটার রিলেটেড জবের প্রয়োজন হয়েছে। ঠিক তেমনই এআই আসার পর আমাদের হেল্প হবে এবং এআইতে বসে সেটাকে কাজ করার জন্য সেখানেও লোকের প্রয়োজন হবে। তো সব দিকেই সব কিছু কিন্তু একইভাবে চলতে থাকবে। হয়তো আপনাদের বা আমাদের কাজের ধরনটা একটু চেঞ্জ হবে, আর একটু হয়তো ফাস্ট হবে, আমাদের আরও বেশি নিজেদেরকে একটু আপডেট করতে হবে যাতে কম্পিউটারের সঙ্গে রেসে আমরা টিকে থাকি। আর যারা নিজেদেরকে আপডেট করবো না, ডেফিনেটলি এটা মেনে নিতে হবে, তারা কিন্তু মুছে যাবো। তো সিম্পল। তো তখনও অনেকে যারা আপডেট হতে পারেননি কম্পিউটার নিয়ে, তো তাদেরকে কিন্তু গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও বা প্রাইভেটের ক্ষেত্রেও কিন্তু এটা হয়েছে, তাদেরকে কিন্তু ছাঁটাই করে দেওয়া হয়েছে। এবং এই বিষয়গুলো কিন্তু আমরা পুরোনো দিনের যে মুভি, সেই মুভিতে বারংবার আমরা কিন্তু দেখেছি, যারা কম্পিউটারকে অ্যাডাপ্ট করতে পারেনি, কম্পিউটারের সঙ্গে মানে শিখে নিজেদেরকে আপডেট করতে পারেনি, তাদেরকে কিন্তু ছাঁটাই করে দেওয়া হয়েছিল, তারা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছিলেন। তো কম্পিউটার যেমন আছে সেটা থাকবে, এআই যেমন এসছে সেটা আরও বেটার হবে, সেটাও থাকবে, সেই রিলেটেড জবেরও কিন্তু মানে একটা যে পজিশন সেটাও তৈরি হবে। তখন হয়তো আমরা এরকম কোডিং না করে আমরা হয়তো এআই এর উপরে অন্য কোনো কাজ করব, আমরা অন্যরকম কোনো কোড লিখব। ওকে, তো এটা নিয়ে অতটা বেশি ভয় পাওয়ার কিছু নেই। তো এটা বলেই শেষ করছি। আর এনজয় করুন এআইকে ফ্রেন্ড বানান আর নিজেকে আপডেট করতে থাকুন। ধন্যবাদ।